দেখো, আজকে তোমাদের শেখাবো যে প্রেজাল ভার্ব গুলো কিভাবে বসাতে হয়। কারণ মাধ্যমিকে প্রেজাল ভার্ব কিন্তু অবশ্যই আসে। আজকে একদম কথা না বাড়িয়ে ডাইরেক্ট কিন্তু প্রেজাল ভার্ব গুলো কিভাবে করতে হয় সেটাই শেখাবো। অনেক অনেক স্টুডেন্ট কিন্তু আছে যে প্রেজাল ভার্ব আবার কি করে কি বসাতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খুব ভালো স্টুডেন্ট, তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই নয়, কিন্তু তাদের কাছে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যারা প্রেজাল ভার্বটা ছেড়ে চলে আসে, অথচ না মানে বুঝে কোনো মানে বুঝে না গো, অথচ প্রেজাল ভার্ব ছেড়ে দেয় এবং নাম্বার যতটুকু থাকে ততটুকু কিন্তু নাম্বার চলে যায়। প্রেজাল ভার্ব কিন্তু অবশ্যই মাস্ট আসবে। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তারপর 2025 সালে রয়েছে মাধ্যমিক পরীক্ষা। সেই জন্য সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো তোমরা প্রেজাল ভার্ব কিভাবে করতে হয় সেটা দেখে নাও। দেখো কিভাবে আসে এবং কিভাবে করতে হয়, এবং জাস্ট কিন্তু আমি একদম গোদা বাংলায় তোমাদের কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রেজাল ভার্বের যেটা হেডিংটা যেটা থাকে যে চুজ দ্য প্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন। মানে হচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত প্রেজাল ভার্ব গুলো দেওয়া আছে সেইখান থেকে তুমি চুজ করে নাও, এবং প্রত্যেকটা সেন্টেন্সের যে আন্ডারলাইন আছে সেই ওয়ার্ডের যে আন্ডারলাইনটা করা আছে সেই ওয়ার্ডের পরিবর্তে কোন প্রেজাল ভার্বটি বসবে সেটি কিন্তু তোমাদের এরকম ঘর করে দেওয়া থাকবে। সেই ঘরে কিন্তু তোমাদের ঠিক মতো ঠিক মিনিং অনুসারে সেই প্রেজাল ভার্বগুলো বসাতে হবে। প্রথমে যেটা 1 নম্বর আছে, আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। এখানে দেখো আন্ডারলাইন করা আছে আন্ডারস্ট্যান্ড। এই লাইনটার মানে হচ্ছে কি যে আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তা আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। তাহলে এইখানে কিন্তু অনেকগুলো প্রেজাল ভার্ব আছে এই যে ব্র্যাকেটের মধ্যে, পুট অফ, ক্যারি আউট, লুকিং ফর, পুট আউট, মেক আউট। তাহলে আমাকে জানতে হবে যে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এইখানে যে প্রেজাল ভার্ব হচ্ছে সেটা হচ্ছে মেক আউট। মেক আউট মানে হচ্ছে বোঝা। তাহলে আমরা কি লিখবো? আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তাহলে আন্ডারস্ট্যান্ডের জায়গা হয়ে যাবে মেক আউট। তাহলে তোমার এখানে লিখে দাও মেক আউট, MAKE, মেক আউট, OUT আউট। তাহলে হয়ে গেল আই ডু নট মেক আউট হোয়াট ইউ সে, যেটা আমরা প্রথমে বলছিলাম আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। তাহলে এটা হয়ে গেল আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আর মেক আউট মানে হচ্ছে বোঝা, বুঝতে পারা। 2 নম্বর যেটা আছে দেখো, দ্য ফায়ারম্যান এক্সটিংগুইশড দ্য ফায়ার। মানে ফায়ারম্যান কি করেছিল? আগুনটাকে নিভিয়েছিল। পাস্ট টেন্স আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি এই আন্ডারলাইনের জায়গায় যদি পাস্ট টেন্স থাকে, আর এই যদি তোমার প্রেজাল ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে সেটাও কিন্তু এখানে পাস্ট টেন্স করে নিতে হবে। তাহলে এক্সটিংগুইশ মানে নেভানো, ফায়ারম্যান কি করেছিল? আগুনটাকে নিভিয়েছিল। তাহলে এক্সটিংগুইশ মানে নেভানো। তাহলে এখানে এতগুলো প্রেজাল ভার্ব আছে, কোনটা মানে নেভানো? সেটা হচ্ছে পুট আউট। পুট আউট মানে নেভানো। এটাই তো এক্সটিংগুইশ পাস্ট টেন্স। আর পুট এটা কিন্তু একদম থার্ড ফর্ম হয়ে যাচ্ছে পুট আউট। তাহলে এখানে হলো পুট আউট, PUT, পুট, OUT আউট। তাহলে দ্য ফায়ারম্যান এক্সটিংগুইশড দ্য ফায়ার মানে যে ফায়ারম্যান কি করেছিল? আগুনটাকে নিভিয়েছিল। হ্যাঁ, আর এটাও একই মিনিং হয়ে গেল, দ্য ফায়ারম্যান পুট আউট দ্য ফায়ার। তাহলে এই এক্সটিংগুইশ সঙ্গে পুট আউট কিন্তু প্রেজাল ভার্বটা মিনিং হয়ে গেল। এখান থেকে তো বেঁচে এখানে তো লিখতে হবে। হি ইজ সার্চিং ফর হিজ লস্ট ফ্রেন্ড। সে খুঁজছে। কি খুঁজছে? তার যে কলমটা হারিয়ে গেছে সেই কলমটাকে সে খুঁজতেছে। তাহলে এখানে সার্চিং মানে হচ্ছে খোঁজা। তাহলে এখানে প্রেজাল ভার্ব কোনটা মানে খোঁজা? এই দেখো লুকিং ফর। লুকিং ফর মানে খোঁজা। তাহলে তুমি লিখবে হি ইজ লুকিং ফর, LOOKING, লুকিং, FOR, ফর। হয়ে গেল মিনিংটা। তাহলে সার্চিং এর সঙ্গে লুকিং ফর একই ওয়ার্ড, কিন্তু মানেটা হয়ে গেল। এবার দেখো, ইউ মাস্ট ওবে মাই অর্ডার। তুমি কিন্তু অবশ্যই আমার অর্ডারটাকে মেনে চলবে। এই যে আন্ডারলাইন করা হয়েছে ওবে, ওবে মানে মেনে চলা। তাহলে এখানে প্রেজাল ভার্ব কোনটা মানে মেনে চলা? এই দেখো ক্যারি আউট। ক্যারি আউট মানে হচ্ছে মেনে চলা। তাহলে এই ওবে জায়গায় এখানে লিখে দাও ক্যারি আউট, CARRY, ক্যারি, OUT আউট। লাস্ট দেখো আরেকটা দিয়েছি, দেখো এখানে লেখা আছে দ্য এক্সামিনেশন হ্যাজ বিন পোস্টপন্ড ফর এ উইক। মানে পরীক্ষাটা বন্ধ হয়ে গেছিল 1 সপ্তাহের জন্য। পোস্টপন্ড বন্ধ হয়ে যাওয়া বা থামিয়ে দেওয়া। তাহলে কি মানে থামিয়ে দেওয়া বা বন্ধ হয়ে যাওয়া? সেটা হচ্ছে পুট অফ, PUT, পুট, OFF অফ। এখানে লিখে দাও পুট অফ, PUT, পুট, OFF অফ, পুট অফ। তাহলে তোমাকে দেখতে হবে যে সেন্টেন্সটা থাকবে কোন ওয়ার্ডটা তোমাকে আন্ডারলাইন করছে, সেই আন্ডারলাইনের ওয়ার্ডটা মিনিংটা অনুযায়ী তোমাকে এখানে প্রেজাল ভার্বটা খুঁজে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তোমাদের সমস্ত কিছু কোশ্চেনের পেপার মধ্যে করে দেওয়া থাকবে, শুধু এই ঘরের মধ্যে কিন্তু সেগুলো বসিয়ে দেওয়া ঠিক মিনিং অনুসারে। আবার ধরো কোনো কারণে যদি এটা পাস্ট টেন্স থাকে, কিন্তু এখান থেকে যদি প্রেজেন্ট টেন্স থাকে সেটা কিন্তু পাস্ট টেন্স করে নেবে, প্রেজেন্ট ভার্বটা পাস্ট টেন্স করে নেবে। আশা করি এইগুলো তোমার বুঝতে পারলে। আরো কতগুলো প্রেজেন্ট ভার্ব তোমাদের দিচ্ছি।
এরপর দেখো 7 নম্বর কি আছে দেখো, রেন সেট ইন আর্লি দিস ইয়ার, মানে বৃষ্টি এই বছর খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল। এইখানে সেট ইন আছে, তাহলে এখানে প্রেজেন্ট ভার্ব এই যে বিগান মানে শুরু হয়েছিল, তাহলে তোমরা এখানে সেট ইনের জায়গায় বিগান করো, BGAN বিগান, তাহলে ঠিক মিনিংটা হয়ে গেল। এরপর দেখো 7 নম্বর, অল অন এ সাডেন আই মেট মাই ওল্ড ফ্রেন্ড, হঠাৎ আমার এক পুরনো বন্ধুর সঙ্গে কি হয়েছিল, দেখা হয়ে গিয়েছিল। এই যে মেট মানে হচ্ছে দেখা হয়ে গেছিল বা সাক্ষাৎ হয়ে গেছিল, তাহলে এখানে কোন প্রেজেন্ট ভার্বটি হবে, এই যে দেখা যাচ্ছে কাম অ্যাক্রস, এখানে কিন্তু পাস্ট টেন্স আছে, এই কামটাকে তখন কি করতে হবে, কেম করতে হবে, কেম অ্যাক্রস, CAME, কেম অ্যাক্রস, ACROSS, তাহলে এটার সঙ্গে এটা কিন্তু মেল হয়ে গেল। এরপর ধরো 8 নম্বর হচ্ছে আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটা পড়েছিলাম পাস্ট টেন্স, তাহলে এখানে 3 নম্বর কোনটা হবে, এই যে গো থ্রু আছে না, সেটা কিন্তু পাস্ট টেন্স করে দাও, গন থ্রো করে দাও, একদম থার্ড ফর্ম করে দাও, গন থ্রো, রিডের জায়গায় গন থ্রো, GONE, গন থ্রো, THROUGH। তারপর দেখো দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে, এখানে বলছে দুর্ঘটনাটি ঘটেছিল ইয়েস্টারডে, তো এখানে দেখো হ্যাপেন্ড মানে কি ঘটেছিল, তাহলে এখানে 3 নম্বর এটা ধরো 9 নম্বর, এটা কি হবে, এই যে কাম অ্যাবাউট আছে, এটা হয়ে যাবে কি কেম অ্যাবাউট, যেহেতু হ্যাপেন্ড আছে, কাম আছে, কেম হয়ে যাবে, CAME, কেম অ্যাবাউট, ABOUT, মানে ঘটেছিল, গতকাল এই দুর্ঘটনাটি ঘটেছিল। এরপর হচ্ছে দেখো আই ডিড নট রিফিউজ দ্য অফার, আমি কিন্তু অগ্রাহ্য করিনি, অফারটি কিন্তু অগ্রাহ্য করিনি, এই যে রিফিউজ, তাহলে কি মানে অগ্রাহ্য করা, এই যে টার্ন ডাউন মানে হচ্ছে অগ্রাহ্য করা, টার্ন, TURN, টার্ন ডাউন, DOWN। তাহলে এক একটা ওয়ার্ডের সঙ্গে কিন্তু এক একটা ওয়ার্ডের যে প্রেজেন্ট ভার্ব আছে তার মিনিংটা কিন্তু ঠিক জায়গায় বসাতে হবে, আর উল্টো পাল্টা বোঝালে কিন্তু সেন্টেন্সটার মিনিংটা একদম অন্যরকম হয়ে যাবে। পরে তোমাদের বোঝাচ্ছি কিরকম হয়ে যাবে দেখো। এবার দেখো তাহলে এখানে হয়ে গেল, তাহলে এইবার দেখো তুমি ধরো কি লিখেছো, রেন সেট ইন আর্লি দিস ইয়ার, বৃষ্টি কি হচ্ছে আগে শুরু হয়ে গিয়েছিল, সেট ইনের জায়গায় বিজ্ঞান করেছো, শুরু হয়ে গেছিল। ধরো তুমি কোনো কারণে দিয়ে দিলে যে ধরো টার্ন ডাউনটা এখানে লিখে দিলে, টার্ন ডাউনটা কোনো সেট ইনের জায়গায় আরম্ভ হয়েছিল আর টার্ন ডাউনটা তুমি লিখে দিলে এই জায়গাটা, তাহলে কিন্তু মিনিংটা কি হয়ে যাবে, মিনিংটা কিন্তু একদম অন্যতম হয়ে যাবে, বৃষ্টি অগ্রাহ্য করেছিল আগে ভাগে এই বছরটি, এরকম মানেটা দাঁড়িয়ে যাবে। উল্টা পাল্টা যদি প্রেজেন্ট ভার্ব হচ্ছে ওয়ার্ডের সঙ্গে যদি উল্টা পাল্টা যদি বসা, সেন্টেন্স গুলো মানেটা কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। সেই জন্য ঠিক দেখতে হবে যে ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করে দিয়েছে তার প্রেজেন্ট ভার্ব কি হবে, সেই প্রেজেন্ট ভার্বে তোমাকে বসাতে হবে। যদি এটা পাস্ট টেন্স থাকে এগুলো প্রেজেন্ট ভার্বটা কিন্তু পাস্ট টেন্স করে নিতে হবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। আর যদি প্রেজেন্ট টেন্সেই যদি থাকে তাহলে এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে সেটা বসাতে হবে, ঠিক আছে। যেমন ধরো আই থিঙ্ক হি রিসেম্বল হিজ ফাদার, হ্যাঁ এই যে এটা মানে দেখো আই থিঙ্ক হি রিসেম্বল হিজ ফাদার, হ্যাঁ আমি মনে করি সে তার বাবার মতনই দেখতে, মানে একই রকম যেটা হয় সেটা রিসেম্বল বলে, তখন সেটা কি হয়ে যাবে, এই যে টেক্স আফটার, এইটা লিখতে ভুলে গেছিলাম, টেক্স আফটার হবে, TAKES আফটার, AFTER। তাহলে প্রেজেন্ট ভার্ব হচ্ছে কি, এই যে শব্দগুচ্ছ রয়েছে ঠিক সেন্টেন্সের যে ওয়ার্ডটা তো ধরো তোমাকে আন্ডারলাইন করে দেবে তার মিনিং অনুসারে কিন্তু এই প্রেজেন্ট ভার্ব গুলো ঠিক জায়গায় বসাতে হবে, উল্টো পাল্টা বসালে কিন্তু সেন্টেন্সটার মিনিংটা আলাদা হয়ে যাবে। এইটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব। আশা করি প্রেজেন্ট ভার্ব তোমরা বুঝতে পেরেছো। আর এই প্রেজেন্ট ভার্ব খুব সহজ, তোমরা বাড়িতে মোটামুটি 20-25টা প্রেজেন্ট ভার্ব করে যাবে এবং ঠিক তার মানেগুলো ঠিক মতো করে যাবে। যদি তোমাদের প্রেজেন্ট ভার্বের মানেগুলো যদি ঠিক মতো জানা থাকে দেখবে সেন্টেন্স যখন পড়বে না তখন তার মিনিংটা অটোমেটিকলি বুঝতে পারবে, আর এখানে ওয়ার্ডগুলো ঠিক প্রেজেন্ট ভার্বের মিনিংটাও দেখবে বুঝতে পারবে, যদি তোমার প্রেজেন্ট ভার্ব মিনিংটা যদি ঠিক মতো যদি করা থাকে তবে।
তাহলে তখন দেখবে তোমাদের বসাতে কোনো অসুবিধা হচ্ছে না। যাই হোক, তাহলে তোমাদের প্রেসার ভাব নিয়ে যে অসুবিধা ছিল সেগুলো তোমাদের আমি বলে দিলাম। মোটামুটি আমি তোমার 11টা মতো প্রেসার ভাব দিলাম, তোমার 20 থেকে 25টা প্রেসার ভাব তোমরা ভালো করে মানে সহ মুখস্থ করবে, দেখবে তোমাদের ওর মধ্যে থেকে তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে। এই বলে আমি ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। কারণ আমি তোমাদের এই যে মাধ্যমিক যে সমস্ত গ্রামারগুলো আসছে, এর আগেও আমি অনেকগুলো গ্রামার শিখিয়েছি, তোমরা দেখে নিও যে মাধ্যমিক কোন কোন গ্রামারগুলো আসতে পারে এবং অতি সহজে সেটা বুঝিয়ে দিয়েছি। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিও, আর এইটাও তোমরা বুঝতে পারলে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। হ্যাঁ, তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।